মুসলমানের জন্য নীতি হচ্ছে এই যে সে 5টা মাসের চাঁদ দেখবে, এটা ওয়াজিব বলা হয়েছে কিতাবে। কয়টা মাস? একটু সবাই বললে খুশি হব মুসলমান হিসেবে। আর কিছু উলামা ইকরাম বলছে যে না, 12 মাসেরই রোজা থেকে দেখতে হবে, 12 মাসের রোজার চাঁদটাকে কি করতে হবে? দেখতে হবে। এই শুধু ঈদুল ফিতরের ঈদের চাঁদ দেখার জন্য হুড়াহুড়ি করা, সৌদি আরবের খবর আসে কিনা, পৃথিবীর কোন প্রান্ত থেকে কোনো খবর আসে কিনা, এই হিসাব হলে চলবে না। উলামা ইকরাম বলেছে যে 12 মাসেরই চাঁদ মুসলমানদেরকে কি করতে হবে? দেখতে হবে। তবে এর মধ্যে 5টি মাসের চাঁদ দেখা কি ওয়াজিব। এই 12 মাসের বছরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন অমিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হলো সম্মানীয়। 4টা মাসকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, এটা কোনো ব্যক্তির পক্ষ থেকে, আমার নবীর পক্ষ থেকে ঘোষণা নয়। আল্লাহ বলছেন অমিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হলো খুব সম্মানীয়, খুব ইজ্জতওয়ালা। 4টা মাস খুব সম্মানের মাস। কয়টা? এই 4টা মাস সম্মানের, এটা আপনি বের করবেন কি দিয়া? আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলছেন ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্রকে তোমাদের হিসাব গণনার পরিমাপক করে দিয়েছি। কথা বুঝতে পারছেন? আপনি সূর্য এবং চন্দ্র দিয়ে আপনি মাস গণনা করবেন। লিতাআলামু আদাদা সিনিনা ওয়াল হিসাব, কিভাবে মাস গণনা করবেন, কিভাবে আপনি বছর গণনা করবেন, এটার মূল উদ্দেশ্য এই সূর্য এবং চন্দ্র। তো সূর্য এবং চন্দ্র, সূর্যটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের 2%, 2 ভাগ ইবাদত তিনি সূর্যের সাথে রেখে দিয়েছেন। কয় ভাগ? 2 ভাগ ইবাদতের মধ্যে একটা হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, তোমরা নামাজ আদায় করো সূর্য যখন ঢলে যাবে। তাহলে সূর্য ঢলে যাবে, এর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নামাজ যেটা দিলেন সেটা যোহরের নামাজ। তাহলে যোহরের নামাজ সূর্যের সাথে মিল রেখে, এই জন্য বাংলাদেশের সূর্য যখন ঢলে যাবে তখন বাংলাদেশের যোহর হবে, সৌদি আরবের সূর্য যখন ঢলে যাবে তখন সৌদি আরবের যোহর হবে, আমেরিকার সূর্য যখন ঢলে যাবে তখন কি আমেরিকার কি যোহর হবে। এটা কোনোভাবেই হিসাব করার সুযোগ নাই যে বাংলাদেশের যোহর হওয়ার সময় আমেরিকায় তার যোহর হবে আমার বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশে যেহেতু যোহর হয়ে গেছে, এই জন্য আমেরিকায় মধ্যরাত, রাতের মধ্যে উঠে তাদেরকে যোহরের নামাজ পড়তে হবে, এটা নিয়ম। কথা বুঝতে পারছেন? ঠিক এমনি করে পবিত্র কোরআন মজিদে আসরের কথা আছে, এশার কথা আছে, আশিয়া ওয়াহিনা তুজহিরুন, যোহরের কথাও আছে, আশার কথা আছে, মাগরিবের কথা আছে। তাহলে এগুলো সূর্য কেন্দ্রিক ইবাদত। এটা হচ্ছে 2%, মানে 100 ভাগের 2 ভাগ ইবাদত হচ্ছে সূর্যের সাথে, আর 98 ভাগ ইবাদত হচ্ছে চাঁদের সাথে। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী যদি আপনাকে কেউ চাঁদ সম্বন্ধে জিজ্ঞাসা করে যে চাঁদ বাড়ে কেন কমে কেন, এই চাঁদ বাড়ে এবং কমে কেন যদি কেউ জিজ্ঞেস করে, তার কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, এটা মানুষের ইবাদতের চিরস্থায়ী ক্যালেন্ডার। অতএব চাঁদের হিসাব আপনাকে জানতেই হবে। চাঁদের হিসাব এজ এ মুসলিম হিসাবে আপনার জন্য জানা একান্ত প্রয়োজন, যেহেতু মিনহা আরবাতুন হুরুম, 4টি যে সম্মানী মাস, এটাকে আপনি বের করতে হবে। হুজুর তাই না? আপনাদের কাছে কি আলোচনা কঠিন হচ্ছে? খুব স্বাভাবিকভাবে আমি আপনাদের কাছে বলছি, শেখার জন্য, জানার জন্য। আমরা বিভ্রান্ত হই। লামজাবির দল আছে না আমাদের দেশে? আমাদের দেশে সালাফি আছে কত রকম, লামজাবি সালাফি সব তো একরকম না। কথা বুঝে গেছে? 200 হিজরির আগে যারা, তারা হলেন আসলাফ। 200 হিজরির পরে যারা, কথা বুঝতে পারছেন, তারা হচ্ছে মুতাকাদ্দিমিন। আর 8 হিজরির পরে যারা, তারা হচ্ছেন মুতাআখির। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে অনেকগুলো হিসাব আছে। আমি এগুলো আপনাদের সাথে আলোচনা করার জন্য বসি নাই। আমি আপনাদের সামনে যেটা তুলে ধরতে চেয়েছি সেটা হলো এই যে
চাঁদের হিসাব যদি আপনি না জানেন, চাঁদটাকে যদি আপনি নির্ণয় করতে না পারেন, তাহলে আপনি 4টি যে সম্মানীয় মাস কোরআন ঘোষণা করেছে এটা আপনি খুঁজে বের করতে পারবেন না। এই জন্য ওলামা ইকরাম বলছেন যে সূর্য দেখে মানুষের সময় বের করা খুব কঠিন, কারণ সূর্যের দিকে তাকানো যায় না, আর চাঁদের দিকে কি তাকানো যায়। চাঁদটা কতটুকু ছোট, কতটুকু বড় হচ্ছে, কতটুকু ক্ষয় হয়ে গেল, আর কতটুকু এটা অন্ধকারে পড়ে গেল। আসলে আমরা বলি কি চাঁদ উঠে, চাঁদ তো উঠে না, চাঁদ তো উঠে আছে, সবসময় চাঁদ উঠে আছে। সূর্যের পাশাপাশি চাঁদ কি উঠে আছে। তবে এই চাঁদ এইটা উঠার 28টা জায়গা আছে। কয়টা? 28টা জায়গা। কথা বুঝতে পারছেন? 2টা জায়গায় চাঁদ আড়াল থাকে। প্রথম দিন চাঁদ যখন জন্ম নেয় তখন কেউ দেখে না পৃথিবী, দ্বিতীয় দিনও দেখে না, তৃতীয় দিন থেকে দেখা শুরু করে। এগুলো অ্যাস্ট্রোনমি যারা, তারা এ সম্পর্কে আলোচনা জানে। আমি বলতে চাচ্ছি যে আমরা যারা এই যে আকবরের দেওয়া পহেলা বৈশাখ কথা বলেন, চাঁদ দেখা আমাদের জন্য 5টাই চাঁদ দেখা ওয়াজিব। ওলামা ইকরাম বলছেন বছরের প্রতিটি মাসের চাঁদ দেখা কি অত্যাবশ্যক। কেন? বলছে যে 4টি সম্মানীয় মাস, 4টি সম্মানীয় মাসের মধ্যে একটা মাস আছে একলা, আর বাকি 3টা মাস আছে একসাথে। কয়টা? একটা একলা মাস, সে একলা মাসটা হলো রজব। কোন মাস? তাহলে দেখেন তো, রজব একটা সম্মানী মাস, কিন্তু এই জন্য রজবুল মুহররম বলে, রজবুল হারাম বলে। এটা একটা সম্মানীয় মাস রজব। আর 3টা মাস হচ্ছে কি একেবারে একসাথে মিলে আসে। এই 3টা মাস একসাথে মিলে আছে। আমার সাথে গণনা করেন, জিলকাত, জিলহজ, মুহররম। জোরে বলেন, জিলকাত, জিলহজ, মুতাতাবিআত। তার মানে একটার সাথে আরেকটা মিশে আছে, 3টা। কাজেই জিলকদ এবং জিলহজ আপনি জানেন, জিলকদ মাস হচ্ছে এটা হজের মাসের মধ্যে, হজের প্রস্তুতি, আর হজের মাস তো জিলহজ, আর মুহররম হচ্ছে আশুরার মাস। কথা বুঝতে পারছেন? এই 4টি মাস, এই জন্য বলা হয়েছে বছরে মুসলমানদের জন্য 5টি চাঁদ দেখা ওয়াজিব। তার মধ্যে একটা হচ্ছে রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ। কথা বুঝতে পারছেন? এই মাসগুলো দেখলে আপনি হজের মাস ঠিক করতে পারবেন।